আমরা ঈমান এনেছি 7টা বিষয়ের উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের উপরে ঈমান এনেছি। কিসের উপরে? কিতাবের উপরে। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, আর এই কোরআনটা হলো তোমাদের সংবিধান। আমরা এই কিতাবের উপরে ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি, কিতাবের উপরে ঈমান এনেছি। ঈমানের প্রথম নাম্বার পরিপূর্ণতা হলো আমরা যদি কিতাবকে বিশ্বাস করে থাকি, এই কিতাবের উপরে যদি ঈমান এনে থাকি, তাহলে প্রথম নাম্বার আমাদের কর্তব্য হলো এই কোরআনটাকে আগে পড়তে জানা লাগবে। তারপরে এই কোরআন কি বলছে সেটা নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে। 2 নাম্বার হলো শুধু নিজে বাস্তবায়ন করলেই হবে না, নিজে মানলেই হবে না, নিজের অধীনস্থ পরিবার, সমাজ, যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে থাকে, সমস্ত মানুষদেরকে এই কোরআন দিয়ে পরিচালনা করা লাগবে। এটা হলো কোরআনের উপরে ঈমানের পরিপূর্ণতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি একটা উদাহরণ দিয়ে শেষ করব, আমরা যদি মনে করি নামাজ পড়ব, হজ করব, যাকাত দিব, রমজান মাসের রোজা করব, তাহলে জান্নাত পেয়ে যাব, ইসলাম মানা পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আমার সমাজ, আমার প্রতিবেশী, তারা অন্যায় অপরাধ একের পর এক করেই বেড়াচ্ছে, আর আমি খালি চোখটা বুঝে কানটা গুজে তাসবিহ দানা টিপতেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জান্নাত আসো জান্নাত আসো। বলেন তো আদৌ জান্নাতে যাওয়া সম্ভব হবে? কেন সম্ভব হবে না? আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব। মনে করেন আপনি এই রাষ্ট্রের সবচাইতে ভালো একজন নাগরিক, আপনি রাষ্ট্রের সবচাইতে ভালো একজন নাগরিক, আপনি কোনো সময় কোনো দিনের জন্য কোনো অন্যায় করেন না, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেন না, কিন্তু আপনার সন্তান অথবা আপনার ছোট ভাই একটা রাষ্ট্রদ্রোহী বিশাল বড় একটা অপরাধ করে ফেলছে। বলেন তো দেখি, এই অপরাধের শাস্তি কিছুটা আপনারও নেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির শুরু থেকেই মানুষের মাঝে 2টি শ্রেণী করে দিয়েছেন। একটা হলো ধনী, আর একটা হলো গরিব। তো এই ধনী আর গরিব, এই 2টি শ্রেণীর মাঝে সমঝোতা করার জন্য পৃথিবীর মানুষ আজ পর্যন্ত কেউ কিন্তু চেষ্টার কম করে নাই, যাতে করে এই 2টি শ্রেণীর মানুষের মাঝে সমঝোতা সৃষ্টি করা যায়, পৃথিবীর মানুষগুলোকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত করা যায়, কোনো রকম মারামারি, হানাহানি ইত্যাদি কোনো বৈষম্য যেন না থাকে। এজন্য সমাজতান্ত্রিকরা তারা কি করল? সোশ্যালিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, যত জম আছে সব জম তৈরি করলো। করার পরে দেখলো যে আগে তো ছিলাম চোরের বাড়ির সামনে, মাল সামানা সব চুরি হয়ে যেত, এখন তো মনে হচ্ছে একেবারে ডাকাতের ঘাটে এসে নঙ্কা লাগাইছি, মাল সামানা তো যাবে, সাথে জানও যাবে। এজন্য এই সমাজতন্ত্র পৃথিবীকে কিচ্ছু না দিতে পেরে তারা নিজেরা নিজের দেশেই আত্মহত্যা করেছে। এই পৃথিবীতে সমঝোতার জন্য, বৈষম্য দূর করার জন্য একমাত্র আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিকল্পনা ছাড়া এই পৃথিবীতে বিকল্প কোনো রাস্তায় মানুষের মাঝে কোনোদিন সমঝোতা তৈরি করা, সৃষ্টি করা সম্ভব নয়। এই কথাটা কি সত্য নাকি মিথ্যা? এ কথা তো আজ বিজ্ঞানসম্মত কথা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি গ্যারান্টি দিয়েছেন, তিনি ওয়াদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই সমাজের মানুষেরা কোরআন মেনে চলবে, কোরআন মানবে, যারা কোরআন দিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে, কোরআনের আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে, ইসলামী হুকুম যখন কায়েম হয়ে যাবে, তখন
এই সমাজের মধ্যে আর কোনো বৈষম্য, অরাজকতা, অশান্তি, মারামারি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা দিয়েছেন, ইসলামী সমাজ তার গ্যারান্টি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। যারা এই কিতাবের অনুসরণ করবে, যারা এই কোরআনকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয় নাই। কিসের চিন্তা? নিশ্চিন্ত মনে একটু ঘুমাবার চিন্তা, খাওয়া পড়া, দুনিয়া আখিরাতের কোনো চিন্তাও নাই, কোনো ভয় নাই। এই ওয়াদা কার? একটু জোরে বলতে হবে, কার ওয়াদা? ইসলামী সমাজ তার গ্যারান্টি দিয়েছেন, তা দেখিয়ে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের আল্লাহর এই ওয়াদা বিশ্বাস হয় না। আমরা আল্লাহর এই কথাকে বিশ্বাস করতে পারি না, না করে আমরা মানুষের ওয়াদা বিশ্বাস করি। মানুষের ওয়াদাকে বিশ্বাস করে মানুষের পিছনে দৌড়াই। আমাদের দেশে 2-4 বছর পর পর ওয়াদার মৌসুম আসে না? দেখবেন যখন সময় আসে তখন শুধু খালি ওয়াদা আর ওয়াদা। মাইক পাইলেই সামনে দাঁড়ায়, এইটা করুন, সেইটা করুন, এই করব, সেই করব। পরবর্তীতে যা দেখবেন তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই সমস্ত ওয়াদাকে বিশ্বাস করে আমরা তাদের পিছনে দৌড়াই। কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন, তুমি যদি নিশ্চিন্ত মনে নিরাপত্তার সাথে যদি ঘুমাতে চাও, যদি পেট পুরে ক্ষুধার সময় খেতে চাও, তাহলে কোরআনের আইন মেনে নাও। সুবহানাল্লাহ। কোরআনের আইন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলামী সমাজ যখন কায়েম হয়ে যাবে, ইসলামী সমাজের দৃষ্টান্ত হলো এমন, ইসলামী সমাজ কোরআনের আইন বাস্তবায়ন করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে খোলাফায়ে রাশেদা, তাবেঈনের যুগ পর্যন্ত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দৃষ্টান্ত রেখে গিয়েছেন, তিনি অর্ধ পৃথিবীটাকে শাসন করেছেন। কোরআন দিয়ে শাসন করেছেন। এমন শাসন ব্যবস্থা তিনি চালু করেছিলেন, এমন রাষ্ট্র ব্যবস্থা তিনি কায়েম করেছিলেন। তার মুখ থেকে এই কথা তিনি বলেছিলেন, আমার অধীনস্থ আমার রাজ্যের মধ্যে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাদের চিন্তা চেতনা কেমন ছিল? তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে আটার বস্তা পিঠে করে মানুষের বাড়িতে নিজে পৌঁছে দিতে। এ হলো ইসলামী সমাজ। এটি ইসলামী সমাজের দৃষ্টান্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বললেন, তোমরা ইসলামকে মেনে নাও, ধর্ম কোরআনকে জীবন বিধান হিসেবে মেনে নাও, তাহলে ইসলামী সমাজ তোমাদেরকে নিরাপত্তা দিবে, খোদার সময় খেতে দিবে। এই ওয়াদা আমাদের বিশ্বাস হয় না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি আমি বহুবার বলেছি, আজকে আবারও আপনাদের একটু স্মরণ করাই দিতে চাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় মরে যাচ্ছি, মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না?
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, আমরা ক্ষুধায় শেষ হয়ে যাচ্ছি, মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি, আপনি দোয়া করবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন, তিনি ঠেস দিয়ে বসেছিলেন। তিনি আস্তে করে এরকম সোজা হয়ে বসলেন, বসে বললেন, ও খাব্বাব শোনো, আজ পর্যন্ত পৃথিবী শুরু থেকে যত দিনের দায়ী নবী রাসূল পয়গম্বর এই পৃথিবীতে এসেছেন, তাগুতি শক্তি, রাষ্ট্রীয় শক্তি, সমাজ শক্তি তাদেরকে ধরত। যারাই দ্বীনের কথা বলেছেন, যারাই তাওহীদের কথা বলেছেন, তাদেরকে রাষ্ট্রীয় শক্তি ধরত। এরপরে কি করত? ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো। এরপরে তাদেরকে ফায়জালু ফিহা, সেই গর্তের মধ্যে তাদেরকে গেড়ে ফেলা হতো, বুক পর্যন্ত মাটি চাপা দিয়ে পুঁতে ফেলা হতো। এরপরে কি করা হতো? সুম্মা ইউতাবিল মানশার, লোহার কড়া টানা হতো। এরপরে কি করা হতো? ফায়ুদাউ আলা রাসিহি, সেই লোহার কড়া তাদের মাথার উপরে রাখা হতো। এরপরে ফায়জালু নিসফাইন, সেই লোহার কড়া চালায়া জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করা হতো, শেষ করে দেওয়া হতো। তারপরেও জালিকা লা ইয়াসুদ্দুহু জালিকা আন দীনি, একজন দ্বীনের দায়ীকেও চুল পরিমাণ দিন থেকে সরানো যায় নাই। সুবহানাল্লাহ। এত কষ্ট দেওয়া হতো, তারপরেও একজন দ্বীনের দায়ী এক চুল পরিমাণ আল্লাহর দ্বীন থেকে সরে যায় নাই। ও খাব্বাব, তোমরা বড় তাড়াহুড়া করছো। আল্লাহু লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাজারা মামু, এমন দিন আসবে, এমন সময় আসবে, কসম আল্লাহি, আল্লাহর কসম, এমন দিন আসবে, এমন সময় আসবে যে হাজারা মামুদ থেকে শুরু করে সানা ইলা হাজারা মামুদ, সেই ইয়ামিনের রাজধানী থেকে শুরু করে হাজারা মামুদ পর্যন্ত মানুষেরা চলাচল করবে। রাতেও যাবে, দিনেও যাবে, সওদাগররা টাকা পয়সা নিয়ে যাবে, নারীরা যৌবন নিয়ে চলবে। ওয়ালা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাদের অন্তরে শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। তাদের অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। খাব্বাব, একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো, সেদিন আসবে। এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা কয়দিন মার খাইছি দিনের জন্য, ইসলামের জন্য, শুধু শুধু বসে বসে তাসবিহ আর জায়নামাজ আর মসজিদে মসজিদে ঘুরে ঘুরে তাবলীগ সফর করে করে দিন কায়েম করা যাবে না, ইসলাম কায়েম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বিল্ডিং থেকে শিক্ষা নিতে হবে। বিল্ডিং, এই যে বিল্ডিং, এই যে মসজিদ বানিয়েছেন আপনারা, কি দিয়ে? ইট দিয়ে, বালি দিয়ে, সিমেন্ট, তাই না? তো এই ইট তৈরি করার জন্য মাটিকে কি করা লাগছে? মাটি আর পানি একত্রিত করে কাদা মাটি তৈরি করা লাগছে। তারপরে এটারে আগুনে পোড়াইতে হয়েছে। আগুনে পোড়াইয়া ইট বানাইয়া আপনি বিল্ডিং যত উপরে উঠাতে চাইবেন, ওই বিল্ডিং এর ভিত তত নিচের দিকে যাওয়া লাগবে। 100, 150, 500 ফিট পর্যন্ত নিচে ইট চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইট, এই মাটি যদি আন্দোলন করে, আমরা কেউ কাদামাটি হব না, আগুনেও পুড়ব না, বলেন তো কোনোদিন ইট হবে? ইট যদি মনে করে আমি 500 ফিট মাটির নিচে যাব না, বলেন তো বিল্ডিং হবে? একটা বিল্ডিং বানানোর জন্য যেমন ইটকে আগুনে জ্বলতে হয়েছে, পিকেট তৈরি হতে হয়েছে, হাতুড়ির আঘাতে
টুকরো টুকরো খোয়া পাথর হয়ে এরপরে মাটির গর্তে 500 ফিট নিচে যাওয়া লাগছে। এরপরে সুন্দরভাবে একটা ইমারত প্রতিষ্ঠিত হয়ে গেছে, ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহর জমিনে ইসলামী সমাজ যদি কায়েম করতে চাও, কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে চাও, তাহলে ওই রকম ইটের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জেলখানায় ধুকে ধুকে মরতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, শহীদ হতে হবে। এরপরে হাজারো মানুষের রক্তের বিনিময়ে ইসলামী সমাজ একদিন কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? শুধুমাত্র বসে বসে আপেল, কমলা, আঙ্গুর খেয়ে খেয়ে পেটটা বড় বানিয়ে ইয়া খা যা কুস্তু আজা, পেট তো ফারে যা, বিশাল বড় হুজুর সেজে বসে থাকলে ইসলামী সমাজ কোনোদিন কায়েম হবে না। কথা বলেন, ঠিক কিনা? আমরা ওমরের মতো শাসক চাই, চাই কি চাই না? আমরা চাই যে জামানায় একজন ওমর আসুক, কিন্তু ওমরের মতো শাসক তখনই আসবে যখন আমরা নিজেদেরকে আবু হুরায়রার মতো বানাতে পারবো। আবু বকরের মতো শাসক তখনই আসবে আমাদের নিজেদের চরিত্রটা যখনই আমরা খাব্বাবের মতো করতে পারবো। কথা বলেন, ঠিক কিনা? আমরা ওমরের মতো শাসক চাই, কিন্তু নিজেদেরকে আবু হুরায়রা, খাব্বাব, বেলাল বানাইতে রাজি নাই। ইসলামী সমাজ কত সুন্দর, বছরের ঐতিহ্য, ইতিহাস তারা দেখিয়ে দিয়েছেন, বাস্তবায়ন করে দেখিয়েছেন। বলেন তো, আল্লাহ যেটা বলেছেন এটাই সঠিক, নাকি আমরা যেটা মনে করব এটা সঠিক? আল্লাহ যেটা বলেছেন সেটাই সঠিক। এখন যদি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর এই ইসলামকে বাদ দিয়ে যারা অন্য তন্ত্র মন্ত্র, সংবিধান, মানুষের তৈরি করা আইন দিয়ে যারা নিজেদেরকে পরিচালনা করবে, সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করবে, নিঃসন্দেহে এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, হবে না, হয়ে গেছে। এখন যদি মানুষ যদি মনে করে, মানুষ যদি মনে মনে চিন্তা করে আসলেই কি আদৌ কি এটা সম্ভব? এই পৃথিবীতে হাজারো মানুষের বসবাস, এই পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে রয়েছে খ্রিস্টান জাতি, রয়েছে ইহুদি জাতি, হিন্দু জাতি, আরো অন্য অন্য, বরং মুসলমানদের সংখ্যাই কম, প্রায় 800 কোটির মতো মানুষ। এখন মুসলমানদের সংখ্যা হলো 150 কোটি প্লাস, আর বাকি হলো সব অন্য ধর্মের মানুষ। তাহলে যদি কোরআন দিয়ে সমাজ চলে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, পৃথিবী পরিচালিত হয়, তাহলে অন্য ধর্মের মানুষেরা কি করবে? ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অধিকার এই কোরআনের মধ্যে দিয়েছেন, কি দেন নাই? সবার অধিকার দিয়ে দিয়েছেন। ভাইরা আমার, আমি আপনার কথায় আসি। এই যে আমাদের সবার হাতে একটা করে মোবাইল ফোন আছে না নাই? এখন এই মোবাইল ফোন যিনি বানিয়েছেন তিনি বলেছেন এইটা পানির মধ্যে চুবানো যাবে না। মোবাইল ফোন পানিতে ফেললে কি হবে? নষ্ট হবে। মোবাইল ফোন যিনি বানালেন তিনি বললেন এটা পানিতে দেওয়া যাবে না। এখন আমি যদি মস্তানি করি, বলি বেটা আমি আমার বাপের টাকা দিয়ে ফোন কিনেছি, পানিতে চুবাবো, আগুনে পোড়াবো, যা খুশি তাই করবো, বলেন তো ফোন চলবে? চলবে? কেন চলবে না? কারণ যিনি বানিয়েছেন তিনি বলেছেন পানিতে দেওয়া যাবে না।
আর আমি আপনি যতই মাস্তানি করি যে আমি তো আমার বাপের টাকা দিয়ে কিনছি, আমি পানিতে চুবাইলেই বেটা তোর কি, মোবাইল কি বলেন তো কথা শুনবে? শুনবে না। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে আবাদ করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এখন যদি আমরা মনে করি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা যেমনে খুশি তেমনে চালাবো, বলেন তো দেখি কথাটা কি বুদ্ধিমানের মতো নাকি বোকার মতো? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে চলা লাগবে। যদি তার বাইরে চলেন তাহলে দুনিয়া এবং আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই চিন্তা করার সুযোগ নাই, এই মস্তানি করার সুযোগ নাই যে না আসলে আদৌ কি সম্ভব? কত ধর্মের মানুষের বসবাস, আর সেই দেশে কি কোরআনের আইন বাস্তবায়ন করা যায়? সম্ভব? এটা সম্পূর্ণ ভুল একটা কথা, এটা সম্পূর্ণ ভুল চিন্তা। সুতরাং মেনে নিতে হবে কোরআনকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর যারা এই কিতাবের অনুসরণ করতে পারবে না, এই কিতাবের অনুকরণ যারা করতে পারবে না, ওয়ামাল্লাম ইয়াহকুম বাইনা ফাউলাইকা হুমুজ জালিমুন, নাউযুবিল্লাহ। যারা কোরআনকে মেনে নিতে পারে নাই, জীবনের সংবিধান হিসেবে, আইন হিসেবে, কমপ্লিট একটা জীবন ব্যবস্থা হিসেবে যারা মেনে নিতে পারবে না, এরা হলো প্রকৃতপক্ষে জালেম। কথাটা আরো জোরে বলতে হবে, কথাটা আল্লাহর কথা। সুতরাং এই কোরআন ছাড়া আমাদের কোনো উপায় নাই, আছে? নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে তিনি বললেন, ও খাব্বাব শোনো, যদি তুমি দুর্ভিক্ষের সময় পেট পুরে খেতে চাও, নিশ্চিন্তে মনে যদি একটু ঘুমাতে চাও, জানমালের নিরাপত্তা যদি পেতে চাও, তাহলে কি করো? এরকম হাতের শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে মক্কা শরীফের দিকে ইশারা করে বললেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহু আকবার। এই যে ঘর দেখতে পাচ্ছ, এই ঘরের মালিকের ইবাদত করো। সুবহানাল্লাহ। এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। তিনি ক্ষুধার সময় খেতে দিবেন এবং ভীতির সময় নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। এই ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু এখন তো বলেন, এই ঘরের ইবাদত আমাদের আছে? এই ঘরের ইবাদত আমরা করি? ইবাদত নাই, দিন নাই, ধর্ম নাই, কিচ্ছু নাই, অথচ আমরা নিরাপত্তা চাই, আবার পেট পুরে খাবারও চাই। চাই কি চাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এত সহজে রিজিক বন্ধ করে দিবেন না। আল্লাহ তো রহমান রহিম। আমরা যে অপরাধগুলো করি, আমরা যত গুনাহ করি প্রতিদিন, বিশ্লেষণ করলে দেখা যায় ইসলামের ইতিহাসে পূর্বে যুগে যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন, সেই জামানার নবী রাসূলদের উম্মতদেরকে আল্লাহ যে যে গজব দিয়ে ধ্বংস করেছিলেন, গজব দেন নাই? হযরত নূহ আলাইহিস সালামের সময় গজব দেন নাই? মূসা আলাইহিস সালামের সময় গজব হয় নাই? আল্লাহ গজব দিয়ে অসংখ্যবার এই পৃথিবীতে মানুষকে হালাক করে দিয়েছেন। যদি সেই ইতিহাসগুলো যদি পর্যালোচনা করা যায়, বিশ্লেষণ করা যায়, তারা যতটুকু অপরাধ করার কারণে আল্লাহ তাদের উপরে গজব দিয়েছেন, আমরা তার চাইতে হাজার হাজার গুণ বেশি অপরাধ করি, কিন্তু আল্লাহ রহমান রহিম, এজন্য আমাদের উপরে গজব দেন না। এটা হলো আমাদের নবীর দুয়ার ফসল। আমাদের নবীর দুয়ার ফসল যে আল্লাহ তুমি আমার উম্মতদেরকে ধরো, কিন্তু সাথে সাথে ধরো না, একটু সংশোধন হওয়ার সুযোগ দিও। সুবহানাল্লাহ। তা না হলে আমার মনে হয় যে অপরাধগুলো আমরা করি, আমাদেরকেও আল্লাহ ওই রকম ভাবে আসমান থেকে গজব দিয়ে হালাক করে দিতেন। কিন্তু তারপরেও মাঝে মধ্যে আল্লাহ একটু দেখায়। দেখায় কি দেখায় না? দেখায় তো নাকি? মাঝে মধ্যে একটু দেখায়। এই তো দেখায় কিছুদিন আগে
আমেরিকায় একটা দাবানলের অগ্নিকাণ্ড, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, হলিউড, লস ব্যারেস নাকি এটার নাম ভুলে গেছি আমি, এরকমই একটা নাম হবে। সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। হাজার হাজার কর্মীরা সেখানে দমকল বাহিনী কাজ করেও তারা আগুন নিয়ন্ত্রণ করতে পারে নাই। এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? সুতরাং ভয় করো সেই আল্লাহকে। ইত্তাকুল্লাহ ইয়াউমুল্লাহি তুরজাউন, ভয় করো সেই আল্লাহকে, কারণ ওই আল্লাহর কাছে একদিন ফিরে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? সুতরাং এই কথা মনে করার সুযোগ নাই, পৃথিবীর বুকে মস্তানি করার সুযোগ নাই যে না এই পৃথিবী আল্লাহর আইন দিয়ে চলবে না, এই পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব নয়, কোরআন দিয়ে এই পৃথিবী চালানো যাবে না। যারা এই মতবাদ মনের মধ্যে লালন করবে, আমি সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই আপনাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। কারণ ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা ধর্ম, এই কোরআন, বলেন তো এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নাকি গোটা পৃথিবীর মানুষের জন্য? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কথা কার? আরো জোরে বলতে হবে কার কথা? হুদাল লিন্নাস, সমস্ত মানুষ জাতির জন্য হেদায়েত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? হুদাল লিল মুমিনিন, ঈমানদার মুসলমান। আল্লাহ বলছেন নাস, সমস্ত মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এটাই হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, এটাই তোমাকে সঠিক পথ দেখাবে, কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ, এই পথ তোমাকে দেখাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই তো মেরাজ মাস চলছে। কি মাস? সরি মেরাজের মাস, রজব মাস। কি মাস? আজকেই শেষ, তাই না? আজকে সন্ধ্যার থেকে শাবান মাস শুরু হবে। এই শাবান মাসের এই রজব মাসের সবচাইতে বড় হাদিয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল নাজিল করেছেন। এই বিষয়ে আমি একটু পরে আসছি। এই পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পর থেকে তিনি বয়ঃসন্ধি থেকে শুরু করে তার এত সুন্দর চরিত্র, আদর্শবান মানুষ পৃথিবীর বুকে মানুষ আর কোনোদিন দেখে নাই। আরবের মানুষেরা তার এই ছোট্ট বালক শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, চরিত্র দেখে তাকে উপাধি দিল as-সাদিক আল-আমিন, সত্যবাদী। কি উপাধি? সত্যবাদী, as-সাদিক আল-আমিন। এই উপাধি আরবের মানুষেরা দিয়েছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন as-সাদিক আল-আমিন উপাধি পাওয়ার পরেও যখন মানুষকে যখন মানবতার কথাগুলো শোনাতে লাগলেন, অন্যায় করো না, মানুষকে হত্যা করো না, চুরি করবা না, জেনা করবা না, মানুষের সম্পদ জোর করে দখল করবা না, এই কথাগুলো মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে দরজায় দরজায় বলতে থাকলেন। কিন্তু মানুষেরা তার কথাতে কোনো কর্ণপাত করলো না, তার কথার কোনো গ্রহণযোগ্যতা দিল না। তখন কি করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবের মধ্যে আসছে 13 থেকে 17 বছর বয়সের মধ্যে এরকম কিছু যুবকদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে তিনি একটা সংগঠন তৈরি করলেন। সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল, যার বাংলা অর্থ হলো মানব কল্যাণ সংগঠন। মানব কল্যাণ সংগঠন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এই সমাজ থেকে যদি চুরি বন্ধ করতে চাই, জেনা, ব্যভিচার, অশ্লীল বেহাপনা যদি বন্ধ করতে চাই, তাহলে আমার একার পক্ষে সম্ভব নয়। এখন কিছু যুবকদের, আমি যেহেতু যুবক মানুষ, তরুণ মানুষ, আমার কিছু সঙ্গী দরকার, সাথী দরকার, একটা সংগঠনের দরকার। কারণ সংগঠন ছাড়া, ঐক্য শক্তি ছাড়া এই অন্যায় অপকর্মগুলো সমাজ থেকে বন্ধ করা সম্ভব নয়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন তৈরি করলেন। সংগঠন তৈরি করার পরেও তিনি 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে মানুষকে মানবতার কথা শোনালেন। তারপরেও কাজ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার পরে যখন কোরআনের আয়াতগুলো একটা একটা করে নাজিল হওয়া শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণীগুলো মানুষের মাঝে প্রচার করতে লাগলেন, কালিমার দাওয়াত যখন দিতে লাগলেন, আল্লাহর হাবিবের উপরে এমন অত্যাচার, জুলুম, নির্যাতন নেমে আসলো, তাকে এক পর্যায়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র পর্যন্ত করা হলো। কথা বলেন ঠিক কিনা? একবার নয়, দুইবার নয়, বহুবার ওই মক্কার কাফেরেরা আল্লাহর হাবিবকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু পারে নাই। জুলুম, নির্যাতন সহ্য করতে না পেরে অনেক লম্বা ঘটনা, তায়েফের ময়দানের ঘটনা আমরা শুনেছি। গোটা শরীর রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছিল, তাকে পাথর নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদতেছেন আর আল্লাহর কাছে কাঁদতেছে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর হাবিব আল্লাহর কাছে কাঁদতেছেন। অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। এই আয় রব, এ আমার মালিক, আমার প্রভু, আপনি আমাকে কি করেন, এই জনপদ থেকে বের করে নেন, অথবা এই জনপদটাকে আমার জন্য নিরাপদ করে দেন। কি দোয়া করতেছে? এই দোয়া শিখাই দিছেন কে? আল্লাহ। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা কোরআনে রেকর্ড করে দিয়েছেন। অথবা আমাকে কি করেন, এই জনপদের উপরে আপনি বিজয় দান করেন। সুলতানান নাসীরা, সুলতান মানে হলো বাদশাহ। সুলতান মানে কি? আপনি আমাকে এই রাজত্বের বাদশাহ বানিয়ে দেন, অথবা এই রাজত্বের উপরে, এই রাষ্ট্রীয় শক্তির উপরে আমাকে কায়েম করে দেন। আমাকে এই রাষ্ট্রীয় শক্তির উপরে আমাকে কায়েম করে দেন, প্রতিষ্ঠিত করে দেন। কারণ রাষ্ট্রীয় শক্তি ছাড়া এই দুনিয়ার মানুষকে, এই মক্কার কাফিরদেরকে, এই দুনিয়ার মানুষদেরকে ইসলামের ছায়াতলে আনা আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না। মার খাতে খাতে তো আমি শেষ হয়ে গেছি। আল্লাহ রাসূল কাঁদতেছে, আল্লাহ শিখাই দিচ্ছে যে আল্লাহর হাবিব আপনি দোয়া করেন, আপনি আমার কাছে দোয়া করেন যে এই রাষ্ট্রের উপরে আমাকে বিজয় করে দেন, আমাকে সুলতানান নাসীরা। তো আল্লাহ এই দোয়া শিখাচ্ছে আল্লাহর হাবিবকে। এখন যদি মনে করেন যে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়, তাহলে এই আয়াতকে অস্বীকার করা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ জানেন যে যতক্ষণ পর্যন্ত আমি আমার হাবিবকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা না দিব, ততক্ষণ আমার হাবিব এই পৃথিবীতে ইসলাম পরিপূর্ণ করতে পারবে না। এই সূরা বনী ইসরাঈল হলো এই রজব মাসের সবচাইতে বড় হাদিয়া। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মক্কার প্রেসিডেন্ট বানায় দিলেন। আল্লাহর হাবিব আস্তে আস্তে করে গোটা পৃথিবীতে ইসলামের বাণী তিনি সকল মানুষের মাঝে ছড়ায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে মদিনার প্রেসিডেন্ট বানায় দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে 13 বছর, 13টা বছর তিনি মানুষকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহি তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি দুনিয়ার শোষণ, বঞ্চনা, আখিরাতের আযাব গজব থেকে যদি বাঁচতে চাও, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। 13টা বছর তিনি এই দাওয়াত দিয়েছেন, কিন্তু মুসলমানদের সংখ্যা 13টা বছর দাওয়াত দিয়ে মাত্র 70 জন। কতজন?
আরো জোরে বলেন কতজন? 70 জন। কিন্তু আল্লাহর হাবিব যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার মাত্র 10 বছর জিন্দেগিতে তিনি এই একই দাওয়াত দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে তিনি সর্বশেষ বিদায় হজে তিনি কত লক্ষাধিক সাহাবী নিয়ে তিনি হজ করেছিলেন। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এখন খালি ওয়াজ করে কি মানুষকে হিদায়াত করা যাবে? আরো জোরে বলেন, যাবে? খালি ওয়াজ করে করে, ভালো ভালো কথা শোনায় মানুষকে হিদায়াত করা যাবে না। মানুষকে হিদায়াত করতে হলে রাষ্ট্রীয় শক্তিরও প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের আইন দিয়ে আমাদের ব্যক্তি জীবন পরিচালনা করতে হবে। এটাই হবে দুনিয়া এবং আখিরাতে কল্যাণময় জীবন। ঠিক কিনা? আজকে বড় আফসোস নিয়ে কথা বলতে হয়, কলিজাটা ফেটে যায়। এই বাংলাদেশের জন্ম 53টা বছর, 53টা বছর এই দেশের জন্ম। এই দেশে যারা মসনদের ক্ষমতায় বসেছে, আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, একের পর এক তারা সবাই মুসলমান দাবিদার, নিজেদেরকে মুসলিম দাবি করে। অথচ দুঃখের বিষয় হলো আজ পর্যন্ত একটা বারের জন্য একটা ব্যক্তিও, একজন মুসলমানের সন্তানও ওই পার্লামেন্টে বসে এই কথা বললো না যে আজকের থেকে আমরা যেহেতু ক্ষমতা পেয়েছি, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ যারা মুসলিম তাদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? এই ঘোষণা আসছে? আসে নাই। আমরা কত দফা বাস্তবায়ন করি? 14 দফা, 10 দফা, আরো 18 দফা, কত দফা নিয়ে আমরা কাজ করি, বাস্তবায়ন করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোর 14 দফা বাস্তবায়ন করার দরকার নাই, 10 দফা 20 দফা বাস্তবায়ন করার দরকার নাই, তোরা শুধুমাত্র জমিনে 4টা দফা বাস্তবায়ন করবি। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 4 দফা নিয়ে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ 41 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাদেরকে যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, কর্মক্ষমতা দিয়েছি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যাদেরকে ক্ষমতা দিয়েছি, তোমাদের প্রথম নাম্বার কর্মসূচি হবে হলো এই জমিনে নামাজ কায়েম করা। 2 নাম্বার কর্মসূচি হবে হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। 3 নাম্বার কর্মসূচি হবে হলো সমস্ত অন্যায় কাজগুলোকে এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে বন্ধ করে দিয়ে যত ভালো ভালো কাজ আছে সব কাজগুলোকে প্রতিষ্ঠিত করে দেওয়া। কয়টা কর্মসূচি? আরো জোরে বলেন, কয়টা? যারা মুসলমান তাদের কর্মসূচি হলো 4টা, মুসলমানদের কর্মসূচি 14টা, দরকার নাই, কয়টা লাগবে? এই 4টা কর্মসূচি যদি সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি পরিচালিত হয়, অন্যায় কাজগুলো যদি বন্ধ হয়ে যায়, মানুষেরা যদি সব ভালো ভালো কাজগুলো করে, সালাত যদি কায়েম করে, যাকাত যদি দেয়, বলেন তো দেখি এই দেশের মানুষের আর কোনো মানুষ ডাস্টবিনের পাশে বসে পচা খাবারগুলো খুঁটে খুঁটে সেখান থেকে খাবার খুঁটে খুঁটে খাওয়া লাগবে নাকি? লাগবে? মানুষেরা যদি যাকাত দেয়, এই দেশের মানুষের এত সম্পদ গণনা করে হিসাব করে দেখা হয়েছে, এরা 1 বছর যদি যাকাত দেয়, এই দেশের মানুষের যত সম্পদ রয়েছে 2% হারে যদি একটা বছর যদি সঠিকভাবে যাকাত আদায় করে বন্টন করা যায়, পরের বছর যাকাত নেওয়ার মতো লোক থাকবে না। এদেশের মানুষের অভাব আছে? বলেন, অভাব আছে? অভাব নেই, কিন্তু যাকাত তো আমরা দেই না, নামাজও পড়ি না, আর সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধাও আমাদের নাই। কিন্তু আমরা এই আল্লাহর দেওয়া কর্মসূচি বাদ দিয়া যতই কর্মসূচি করি না কেন, এই পৃথিবীতে আদৌ কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। শান্তি পেতে হলে আসতে হবে কার কাছে? আরো জোরে বলতে হবে, কার কাছে? কোরআনের কাছে আসতে হবে। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের বাইরে কোনোভাবে জীবনকে সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব নয়। যদি এই বিশ্বাসের মধ্যে কোনো মানুষের ঘাটতি থাকে,
তাহলে নিঃসন্দেহে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা ঈমান এনেছি 7টা বিষয়ের উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের উপরে ঈমান এনেছি। কিসের উপরে? কিতাবের উপরে। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, আর এই কোরআনটা হলো তোমাদের সংবিধান। আমরা এই কিতাবের উপরে ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি, কিতাবের উপরে ঈমান এনেছি। ঈমানের প্রথম নাম্বার পরিপূর্ণতা হলো আমরা যদি কিতাবকে বিশ্বাস করে থাকি, এই কিতাবের উপরে যদি ঈমান এনে থাকি, তাহলে প্রথম নাম্বার আমাদের কর্তব্য হলো এই কোরআনটাকে আগে পড়তে জানা লাগবে। তারপরে এই কোরআন কি বলছে সেটা নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে। 2 নাম্বার হলো শুধু নিজে বাস্তবায়ন করলেই হবে না, নিজে মানলেই হবে না, নিজের অধীনস্থ পরিবার, সমাজ, যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে থাকে, সমস্ত মানুষদেরকে এই কোরআন দিয়ে পরিচালনা করা লাগবে। এটা হলো কোরআনের উপরে ঈমানের পরিপূর্ণতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি একটা উদাহরণ দিয়ে শেষ করব, আমরা যদি মনে করি নামাজ পড়ব, হজ করব, যাকাত দিব, রমজান মাসের রোজা করব, তাহলে জান্নাত পেয়ে যাব, ইসলাম মানা পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আমার সমাজ, আমার প্রতিবেশী, তারা অন্যায় অপরাধ একের পর এক করেই বেড়াচ্ছে, আর আমি খালি চোখটা বুঝে কানটা গুজে তাসবিহ দানা টিপতেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জান্নাত আসো জান্নাত আসো। বলেন তো আদৌ জান্নাতে যাওয়া সম্ভব হবে? কেন সম্ভব হবে না? আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। মনে করেন আপনি এই রাষ্ট্রের সবচাইতে ভালো একজন নাগরিক, আপনি রাষ্ট্রের সবচাইতে ভালো একজন নাগরিক, আপনি কোনো সময় কোনো দিনের জন্য কোনো অন্যায় করেন না, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেন না, কিন্তু আপনার সন্তান অথবা আপনার ছোট ভাই একটা রাষ্ট্রদ্রোহী বিশাল বড় একটা অপরাধ করে ফেলছে। বলেন তো দেখি, এই অপরাধের শাস্তি কিছুটা আপনারও নেওয়া লাগবে কি লাগবে না? এই কথা বলেন না কেন? আপনারও কিছুটা শাস্তি পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার আদালতে যদি আপনার সন্তান, আপনার প্রতিবেশী অপরাধ করার কারণে আপনাকে যদি শাস্তি পেতে হয়, তাহলে কাল হাসরের মাঠেও আপনার আশেপাশের লোকজনগুলো যদি অপরাধ করে, চুরি করে, বদমাশি করে, জেনা করে, ব্যভিচার করে, দেশের সম্পদ লুটপাট করে, যদি যারা দেশ থেকে পালিয়ে বিদেশে পাড়ি জমায়, এই সমস্ত মানুষদেরকে যারা সাপোর্ট করবে, হাসরের মাঠে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন দিয়ে কোরআনের আইন হলো শুধু ভালো কাজ করলেই হবে না, অসৎ কাজ বন্ধও করা লাগবে।